হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। তো আজ একটা বৃষ্টির দিন, আর বৃষ্টির দিন মানেই আমার কাছে একটু অন্যরকম কেন? অন্য সাধারণ দিনে সমস্ত কাজ মন দিয়ে করা গেলেও বৃষ্টির দিনে কিন্তু করা যায় না। আমি পারি না করতে, আমার কোনো কিছুতেই মন লাগে না, মনটা যেন উদাসী হয়ে থাকে। মনে হয় একটু আবৃত্তি করি, একটু নিজের সাথে সময় কাটাই, একটু অন্যরকমভাবে করি সব কিছু। তো আমি আমার আগে যে ব্লগটা দিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে আমি বলেছিলাম যে আমি নিজে আবৃত্তি করে নিজে শুনি। তো আপনাদের সঙ্গে প্রথমবারের জন্য সেদিন আমি শেয়ার করেছিলাম। তো আজকেও আমি ভাবলাম যে আর একবার শেয়ার করা যাক। আপনাদের ভালো মন্দ যেমন লাগে আমাকে কিন্তু জানাবেন। তাহলে আমার কবিতা শোনার জন্য সবাই তৈরি তো? শুরু করি তাহলে। আর অবশ্যই আর যে কথাটা আমার বলার সেটা হচ্ছে, আমি নিজে লিখি, নিজের লেখা আমি অবশ্যই আবৃত্তি করি, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের প্রাণে, আমাদের সত্তায়, আমাদের সব কিছুর সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িত যে উনাকে বাদ দিয়ে তো কিছু করা যায় না। তো আজকেও আমি ওনার একটা কবিতাই আবৃত্তি করব। প্রতীক্ষা। হে রাজেন্দ্র, তব হাতে কালে অন্তহীন, গণনা কেহ না করে রাত্রি আর দিন। আসে যায় ফুটে ঝরে যুগ যুগান্তরা, বিলম্ব নাহিক তব, নাহি তব তরা। প্রতীক্ষা করিতে জানো শতবর্ষ ধরে, একটি পুষ্পের কলি ফুটাবার তরে। চলে তব ধীরে আয়োজন, কাল নাই আমাদের হাতে, কাল নাই আমাদের হাতে। কাড়াকাড়ি করে তাই সবে মিলি, দেরি কারো নাহি সহে কভু। আগে তাই সকলের সব সেবা প্রভু, শেষ করে দিতে দিতে কেটে যায় কাল। শূন্য পড়ে থাকে হায় তব পূজা থাল। অসময়ে ছুটে আসি মনে বাসি ভয়, এসে দেখি যায় নাই তোমার সময়। তো প্রতীক্ষা শুনলেই আমাদের মনে হয় খুব কষ্টের, খুব বিস্বাদের কিছু ব্যাপার, যে ওয়েট করে থাকতে হবে। এটা শুনলেই মনটা কেমন করে। তো কবিগুরু প্রতীক্ষা নিয়ে কি বলছেন সেটা এবার একটু ব্যাখ্যা করা যাক। হে রাজেন্দ্র, রাজাদের ইন্দ্র, রাজ অধিরাজ যিনি, তিনি রাজেন্দ্র। হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন, তোমার হাতে অন্তহীন সময় আছে। কাল বলতে এখানে সময়কে বোঝানো হয়েছে। কাল অন্তহীন, যার কোনো অন্ত নেই, শেষ নেই, এত অফুরন্ত সময় যার হাতে রয়েছে, সেই রাজেন্দ্রর হাতে। গণনা কেহ না করে রাত্রি আর দিন, কেউ গণনা করছে না কত রাত হয়েছে, কত দিন গেছে, কত দিন কেটে গেছে, কত সময় পার হয়ে গেছে, কেউ এখানে গণনা করার নেই, কেউ গণনা করছে না। আসে যায় ফুটে ঝরে যুগ যুগান্তরা, যুগের পর যুগ, যুগের যে অন্তর সেই সব কেটে যাচ্ছে, কেউ গণনা করছে না। দিন কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, 12 বছর কেটে এক যুগ হয়ে যাচ্ছে, যুগ যুগান্তর কেটে যাচ্ছে। বিলম্ব নাহিক তব, বিলম্ব মানে দেরি। বিলম্ব নাহিক তব, নাহি তবু তরা,
কোনো তাড়াহুড়ো নেই, তরাও নেই, বিলম্বও নেই। প্রতীক্ষা করিতে জানো, সে অপেক্ষা করতে জানেন। 100 বর্ষ ধরে, 100 বছর ধরেও তিনি প্রতীক্ষা করতে জানেন। একটি পুষ্পের কলি ফুটাবার তরে, শুধুমাত্র একটা ফুল ফুটাবার জন্য 100 বর্ষ অপেক্ষা করছেন। খুব গভীর একটা উপমা দিয়ে আমাদের প্রাণের ঠাকুর, প্রাণের কবি এখানে বোঝাচ্ছেন যে একটা মাত্র ফুলের কলি ফুটবার জন্য 100 বৎসর সে অপেক্ষা করতে পারছেন রাজেন্দ্র। চলে তব ধীর আয়োজন, সমস্ত আয়োজন তার ধীরে ধীরে চলে। কাল নাই আমাদের হাতে, আমাদের তো এত সময় নেই, আমাদের এই প্রতিদিনকার ব্যস্ত জীবনে এত সময় আমাদের কারোর হাতে নেই। কাড়াকাড়ি করে তাই সবে মিলি, দেরি কারো নাহি সহে কভু। কারো দেরি এখানে সয় না, একটু আগে যাওয়ার জন্য, সব কিছুতে আমাদের লাইন, তো আমরা একটু আগে যাওয়ার জন্য কত কি করি, এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে যাচ্ছে একেবারে। কবে উনি লিখে গেছেন, একটা কথা আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। তো বলছে কাড়াকাড়ি করে তাই সবে মিলি, দেরি কারো নাহি সহে কভু। কখনোই কারো দেরি সইছে না। আগে তাই সকলের সব সেবা প্রভু, শেষ করে দিতে দিতে কেটে যায় কাল। কাল কেটে যাচ্ছে, শূন্য পড়ে থাকে হায় তবু পূজা থাল। পূজা থাল বলতে আমাদের ঠাকুরের উদ্দেশ্যে যে নৈবেদ্য, আমাদের যে মহৎ কর্মের মাধ্যমে যে নৈবেদ্য আমরা দিই, প্রত্যেকদিন পূজার থালায় যে প্রসাদ ভর্তি করে দিই সেটা নয়, কিন্তু আমরা পরপারের জন্য যে সঞ্চয় করছি, যে নৈবেদ্য আমার যে সব দিতে হবে, সেই সব দেওয়াটা, সেই উৎসর্গ করাটা, সেটা বলছে যে শূন্য পড়ে থাকে হায় তব পূজা। তাই বলছে শূন্য পড়ে থাকে হায় তব পূজা থাল। তাহলে এর দ্বারা কবি বুঝিয়েছেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজ করেছি, নিজের জন্য করেছি, পরিবারের জন্য করেছি, যশ খ্যাতির জন্য করেছি, কিন্তু ভগবানের জন্য কি করেছি, আমাদের সৃষ্টিকর্তার জন্য কি করেছি, পরপারের জন্য কি করেছি? তার পূজার থালা তো খালি পড়ে আছে, তার জন্য তো আমাদের কিছু করা হয়নি। অসময়ে ছুটে আসি মনে বাসি ভয়, এসে দেখি যায় নাই তোমার সময়। তো অসময়ে ছুটে এসেছি আমরা, যখন আমাদের উপলব্ধি হয়েছে যে আমাদের তো পূজার থালা শূন্য রয়েছে, তার জন্য তো আমরা কিছু করিনি, তখন আমরা ছুটে এসেছি। মনে তখন ভয় আমাদের, আহারে দেরি বোধহয় হয়ে গেল, জীবন অবসান হতে গেল, তার জন্য কিছু করলাম না। তো তখন ছুটে এসে দেখছি তোমার সময় তো যায়নি, এসে দেখি যায় নাই তোমার সময়। সেই অনন্ত, সেই সৃষ্টিকর্তার সময় কিন্তু যায় না। যে কোনো বয়সে, যে কোনো সময় তার জন্য আমরা করতে পারি। তার জন্য করা মানে আলাদা কিছুই নয়, কিছু ভালো কর্ম করা, কিছু অসহায় মানুষের পাশে থাকা, এমন কিছু করা যা দিয়ে আমাদের বিবেক সন্তুষ্ট হয়। আমাদের নিজের মধ্যেই তো ভগবানের বাস, আত্মারূপে তো তিনি থাকেনই, পরমাত্মা। তো তাকে আমরা খুশি কিভাবে করব, সেটাই এই ছোট কবিতার মাধ্যমে কবি বুঝিয়েছেন যে প্রতীক্ষা, তিনি তো প্রতীক্ষা করে আছেন আমাদের, তিনিও চান যে আমরা কিছু ভালো করি। তো এতক্ষণ আমার কবিতা শুনলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম আরও ভিডিও যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করবেন, জানাবেন। তাহলে এরকমভাবে আমি ব্যাখ্যা করে আমার যথাসাধ্য আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রবীন্দ্রনাথ আমাদের বোঝা উচিত। অনেকে বলেন যে আমি বুঝতে পারি না, তো যারা বুঝতে পারে না বা যারা ছোট আছে তারা যদি বুঝতে চায় তাহলে তাদেরকে এটা শোনাতে পারেন। ভুল ত্রুটি যদি আমার কিছু হয় তো
সেটা অবশ্যই আপনারা রেকটিফাই করবেন, আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। আমি এরপর থেকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই।